এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে গাইবান্ধার প্রধান নদ নদীতে বাড়ছে পানি। ইতোমধ্যে ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ৬২ সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি শহরের ব্রিজ রোড পয়েন্টে বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। টানা বৃষ্টিতে ইতোমধ্যে জেলার সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার নদী তীরবর্তী এলাকা ও ফসলি জমি তলিয়ে গেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়সার প্লাবন। প্লাবন, গাইবান্ধার বন্যা সার্বিক পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। রূপা, শুরুতে যদি বলি যে গাইবান্ধার যে 4টি উপজেলা রয়েছে, বিশেষ করে সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, গাইবান্ধা সদর ও ফুলছড়ি এলাকায় এই যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, নদীর যে নদী বেষ্টিত যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইতিমধ্যেই পানি প্রবেশ করতে শুরু করেছে। গতকালকে ফুলছড়ি উপজেলা একটি বেড়িবাঁধ এবং সাঘাটায় কিন্তু নিম্ন অঞ্চলে পানি ইতিমধ্যে প্রবেশ করেছে, অনেকের বাড়িতে পানি প্রবেশ করে রয়েছে। এতে এখন পর্যন্ত প্রায় 20,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। আর আমি যদি বলি যে আপনি 4টি উপজেলায় যদি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, প্রায় 86টার মতো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে যে চরের যে মানুষজন রয়েছে, বিশেষ করে নিম্ন অঞ্চলে যারা প্লাবিত হয়েছে তারা কিন্তু উঁচু স্থানে গিয়েছে এবং অনেকেই এই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে শুরু করেছে। আর চরের কথা যদি বলি যে সেটি হলো যে এখানে বিশুদ্ধ পানির একটি বড় সংকট আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ছোট শিশুরা যারা রয়েছে এবং যারা বয়স্ক রয়েছে তাদের কিন্তু পানি একটি বড় সমস্যা আমরা মনে করছি। আর আমি এখন যেটি দাঁড়িয়ে আছি এটি গাইবান্ধার ঘাঘট নদী। আমি আপনাকে পিছনের অংশটি দেখে যে ইতিমধ্যেই যে পানি পানি প্রবেশ করতে শুরু করেছে এবং এটি যেভাবে অব্যাহত রয়েছে, যদি এই পানি অব্যাহত থাকে বাড়া, তাহলে কিন্তু সন্ধ্যা নাগাদ হয়তো বা এখন যে বলা হচ্ছে যে 20,000 মানুষ পানিবন্দী, সেটি কিন্তু অনেকটাই বাড়িয়ে যাবে, 30 পার হবে। রূপা, এছাড়াও গাইবান্ধার যে অন্যান্য এলাকাগুলো রয়েছে, বাকি 2টি এলাকা রয়েছে, সেগুলো কিন্তু আশঙ্কা করা হচ্ছে। রূপা। জি প্লাবন, আপনাকে অনেক ধন্যবাদ।